আজকে চেয়েছিলাম একটু তাড়াতাড়ি রান্না করব, কিন্তু তার পারলাম না, ঘরের কিছু কাজকর্ম করেছি তো এই জন্য রান্না করতে দেরি হয়ে গেল। আজকে একদম হালকা পাতলা রান্না করব। এই যে পেঁপে ভাজি করতেছি, অনেকদিন হলো পেঁপে ভাজি খাওয়া হয় না, আর পেঁপে ভাজি কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আর রান্না করব হচ্ছে গতকালকে ছোট মাছের মধ্যে এই একটা বড় মাছ ছিল, এই মাছটা আজকে রান্না করব। রান্না বান্না একটু তাড়াহুড়া করতেছি, কারণ বিকেলবেলা আপনাদের ভাই আসলে আমি একটু এক জায়গায় যাবো। পেঁপে নরম মনে হলেও পেঁপে ভাজি করতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। এদিকে মাছের তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিলাম। আমি এবং আপনাদের ভাই আমরা দুজনই একদম শুকনা শুকনা খেতে পারি না, প্রত্যেকদিন ঝোলের তরকারি আমাদের রান্না করতেই হয়। আজকে ঘরে তেমন কোনো তরকারি ছিল না, এই যে পটল এবং একটা বেগুন ছিল, এই পটল আর বেগুন দিয়ে কিন্তু মাছটা রান্না করব। আলু শেষ হয়ে গেছে, এখন আলু ছাড়াই রান্না করতে হবে, বিকেল বেলা আবার আলু আনতে বলবো। এইদিকে আমার পেঁপে ভাজিটাও করা কিন্তু হয়ে গেছে। পেঁপে ভাজিটা আজকে খেতে অনেক বেশি মজা হয়েছিল। আর সবজিগুলো কিন্তু কষানো হয়েই গেছে, প্রায় আরেকটু কষাতে হবে, মানে কিছুটা ঝোল রয়েছে। এইদিকে অফ ক্যামেরায় তরকারি কষিয়ে ঝোল দিয়েছি, মাছ দিয়েছি, আমার রান্না কিন্তু প্রায় হয়েই গেছে। 1 মিনিটের মধ্যেই কিন্তু চুলা থেকে নামিয়ে দিব। তো যাই হোক, এর মধ্যে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে। আপনাদের ভাই অফিস থেকে চলে এসেছে, রেস্ট নিয়েছে, এখন আমরা বাইরে যাবো। ওই যে বলছিলাম বিকেল বেলা একটু বাইরে যাব। আর মামুনিকে দেখে তো বুঝতেই পারলেন সে বাইরে যাওয়ার কথা শুনে কতটা খুশি হয়েছে। আর মামুনিকে বাইরে নিয়ে গেলে একদমই প্যারা দেয় না, সে নিজে নিজে হেঁটে যেতে পারে, এমনকি সিঁড়ি দিয়েও সে নামতেও পারে এবং উঠতেও পারে। সে যে বাইরে যেতে পারলে কতটা খুশি হয় তার হাঁটা দেখেই বুঝতে পারতেছেন। একদম আমাদের বাসার কাছে, এর মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। এই যে ওষুধ দেখেই বুঝতে পারতেছেন যে আমরা কোথায় এসেছি। আমরা আজকে এসেছি হোমিও ডাক্তারের কাছে, মানে আমার জন্য আমার মুখের বাম সাইডে একটু সমস্যা হয়েছে, ছোট্ট একটু টিউমারের মতো হয়েছে, ওটার জন্য আর কি চিকিৎসা নিতেছি। এখান থেকে আমি ওষুধ একবার খেয়েছি, আবার আজকে এসেছি ওষুধ নেওয়ার জন্য। এখানকার ওষুধে এত ভালো কাজ করেছে কি বলবো, 1 সপ্তাহে অনেকটা কমেছে। এই যে ইনি হচ্ছেন কিন্তু ডাক্তার সাহেব, উনি কিন্তু খুবই ভালো চিকিৎসা দিয়ে থাকেন। এইবার দ্বিতীয়বারের জন্য আমার জন্য ওষুধ লিখতেছেন। আর এই যে ওনার কার্ড, ওনার এখানে কিন্তু ঠিকানা আছে, আপনারা চাইলে আসতে পারেন। ওইদিকে ডাক্তার দেখে আসার সময় কিছু সবজি এবং আলু নিয়ে আসলাম। ওই যে বলছিলাম যে আলু শেষ হয়ে গেছে। সবজি বলতে একটু বেগুন, কাঁচামরিচ আর অল্প কিছু কচুরমুখী। আপনাদের ভাইয়া যেহেতু কচুরমুখী খাবে না, আমি শুধু একা খাবো। চিনি শেষ হয়ে গেছিল, এই জন্য 1 কেজি চিনি এনেছি। মামুনি প্রচুর চিনি খায়, এই জন্য এবার একটু কমিয়ে এনেছি। মরিচ এবং বেগুনগুলো ভেজা রয়েছে, এই জন্য আর কি ফ্লোরের মধ্যে রেখে দিলাম, বাতাসে একটু শুকাবে। আর এগুলো পানি সহ যদি ফ্রিজে রেখে দেয় তাহলে একদিনে দেখা যায় পচে যাবে। আমার একটু ক্ষুধা লেগেছিল, এই জন্য চিতই পিঠা নিয়ে এসেছি। 4টা চিতই পিঠা আমরা আর কি 3 জনে খাবো। এখন ছেলে তো বাসায় নেই, এই জন্য আমরা 3 জনেই খাচ্ছি। শুটকি ভর্তাও কিন্তু দিয়েছে, সাথে ধনিয়া পাতা এবং সরিষার ভর্তা। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমি এখন বসে গেছি বড়ইয়ের খোসা ছাড়াতে। তারা ভাই বোন দুজনে আজকে আমাকে পাগল বানিয়ে ছেড়েছে এই বড়ই খাওয়ার জন্য। সকাল থেকে বলতেছে বড়ই রান্না করে দিতে, কিন্তু ব্যস্ততার জন্য আমি দিতে পারিনি। বিকেল বেলা এখন তো দিতেই হবে, এই জন্য এই যে বড়ইয়ের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। আমি কিন্তু আচার বানাবো না, বড়ই রান্না করবো। এগুলো মূলত চিনি দিয়ে আর কি জাল দিব, কিছুক্ষণ জাল দিলে এটা খাওয়ার উপযোগী হয়ে যাবে, যেহেতু বড়ইগুলো শুকনো। এই জন্য সাথে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি খুব একটা লাগবে না, অল্প একটু দিয়ে দিলেই হবে। সাথে দিয়ে দিলাম চিনি। যেসব ভাইয়া এবং আপুরা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমি প্রচুর মিষ্টি খেতে পছন্দ করি, এই জন্য একটু বেশি করে দিলাম। এইভাবে বড়ই রান্না করলে জানেন আমার কাছে এতটা মজা লাগে, শুধু আমার কাছে না, পুরো আমাদের এলাকার সবাই এইভাবে রান্না করে খেতে খুবই পছন্দ করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এখন সবাই মিলে খেয়ে নেবো।